আল্লাহ একদিন ধরবে, ধরার মতো ধরবে। সেটা কি জানেন? আল্লাহ বলেছে পীর ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে। এখন ধরেছেন, এই পীর ধরার পরও আপনি আল্লাহর কাছে দোষী হবেন। আবার পীর ধরেন নাই, সেখানেও আল্লাহর কাছে ঠেকতে হবে। তো আল্লাহ ধরতে বলেছে, ধরেও বিপদ, না ধরেও বিপদ। তাহলে আমরা কি করে পাবো সুপথ? অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই কথাটি হলো, দেখুন, মানুষ যখন 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা কারো কাছে জমা রাখে যে আমাকে 1 সপ্তাহ পরে ফেরত দিও, এটা কি যাকে তাকে দিতে পারবে? সে মেরেও তো খেতে পারে। তাহলে সেই মানুষ বুঝে সেই মানুষকেই দিতে হবে। সেই মানুষ আমার কাছে যাচাই বাছাই আছে, সেই মানুষ বিশ্বস্ত, জীবন গেলে কারো 1 টাকা মেরে খায় না। যদি এই বিশ্বাস থাকে, তাহলে আপনি তাকে এই 10 কোটি বা 20 লক্ষ টাকা আপনাদের কাছে জমা রাখবেন। তাহলে আল্লাহ ধরবে। আল্লাহ ধরে বলবে, তোমরা 20 লাখ টাকা যখন রেখেছো, তাকে যাচাই বাছাই করে তাকে রেখেছো, তোমরা যে বায়াত হয়েছ, একজন পীরের কাছে সমস্ত কিছু অর্পণ করে দিয়েছ, তোমরা কি তাকে যাচাই করেছিলে? আটকে পড়তে হবে। সেই যাচাই কি? শর্টকাটে বলবো, দেহের মধ্যে আপনার পরিচয় আছে, এই দেহের মধ্যে কালিমার পরিচয় আছে, এই দেহের মধ্যে শয়তানের পরিচয় আছে, এই দেহের মধ্যে আল্লাহর পরিচয় আছে। এই 4টা পরিচয় দিয়ে যখন আপনাকে বায়াত করবে, তখনই বিশ্বাস করা যাবে। আর না হয় অসম্ভব। এখানেই বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রব্বাহু। সর্বপ্রথম তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবে। অবশ্যই ফলো দিয়ে রাখুন পরবর্তীতে ভালো আলোচনার জন্য। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।